ইরান এক ঢিলে তিন পাখি মারছে। মানে চতুর্দিক থেকে ট্রাম্প আর নেতানিয়াহুর পিছনে এমন ভাবে দিছে, নেতানিয়াহু তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি নিশ্চিত নেতানিয়াহু মারা গেছে। আমি নিশ্চিত। মিডিয়ায় দেখানো হচ্ছে নেতানিয়াহুর ভাই মারা গেছে। আসলে নেতানিয়াহুর ভাইয়ের সাথে নেতানিয়াহু মারা গেছে যেই দিন ইরান এই ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা করছে, সেই দিনই মারা গেছে। বের হবে, এমন ভাবে বের হবে, তখন সবাই অবাক হয়ে যাবে, আন্তর্জাতিক বিশ্ব অবাক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা লিখে রাখেন। অপরদিকে ট্রাম্পের মুখ দিয়ে ফেনা তুলে ফেলছে। ফেনা তুলে ফেলছে। কিভাবে ফেনা তুলছে জানেন? এই ইরান আজকে থেকে আমেরিকার শত্রু না, অনেক আগে থেকে আমেরিকার শত্রু। ইরানকে কোনোভাবেই অর্থনৈতিক দিক দিয়ে, সামরিক দিক দিয়ে উপরে উঠতে দেয় নাই এই আমেরিকা। এই আমেরিকা ইরানকে দমিয়ে রাখতে ইসরায়েলকে প্রতিষ্ঠিত করছে, ইসরায়েলকে ব্যবহার করেছে। কিন্তু ওই যে একটা কথা আছে না, আল্লাহ যারে না মারে তাকে কে মারতে পারে। ইরানকে আল্লাহ তাআলা বেঁচে রেখেছে সামরিক শক্তিতে, আল্লাহ তাআলা তাদেরকে শক্তিশালী করেছেন। ইরানের কতগুলো প্রক্সি যোদ্ধা আছে জানেন? ইরানের কতগুলো প্রক্সি যোদ্ধা আছে, এই তথ্য আমেরিকার কাছেও নেই। ইরানের প্রক্সি যোদ্ধারা আছে ইরাকে, ইরানের প্রক্সি যোদ্ধারা আছে লেবাননে, বাহরাইনে, কাতারে, তারপরে হচ্ছে এই যে হুথিরা, আবার হামাস, এরা কিন্তু ইরানের প্রক্সি যোদ্ধা। এদেরকে অস্ত্র দিয়ে, রসদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, গোলা বারুদ দিয়ে ইরান অনেক আগে থেকেই পালে, অনেক আগে থেকে পালে। ইরানের কিছু দোষ ত্রুটিও আছে, সেটা আমি বলতেছি। আগে এই যে ধরাশায়ী করলো ট্রাম্পকে সেটা বলি। এই প্রক্সি যোদ্ধারা আমেরিকার বা মার্কিন যতগুলো ঘাঁটি আছে সেইগুলো ঘাঁটিতে হামলা চালানো শুরু করেছে। আপনারা ইতিমধ্যে সেটা জানতে পেরেছেন। এতে ভয় ঢুকে গেছে ট্রাম্পের মনে। ট্রাম্প ফোনে কথা বলতেছেন রাশিয়ার লাদিনের সাথে, পুতিনের সাথে। এই পুতিনের সাথে কথা বলে যুদ্ধ বিরতি কিভাবে করা যায়, কিভাবে এই সিদ্ধান্ত নেওয়া যায়, সে আলোচনা করতেছে। আবার ইরান এই যুদ্ধের সময় এমন একটা কৌশল অবলম্বন করলো, চীনের প্রধানমন্ত্রীকে ইরানে নিয়ে গেল, নিয়ে গিয়ে তার সাথে আলোচনা করলো যে হরমুজ প্রণালী দিয়ে কিভাবে তেল নিয়ে যাওয়া যাবে। হরমুজ প্রণালীতে ইরান এমন ভাবে মাইন্ড সেট করে রাখছে, এমন ভাবে সেট করে রাখছে, যেগুলো দিয়ে এই আমেরিকার তেলবাহী ট্যাঙ্কার বা জাহাজ যায়, ঠিক সেই সকল এলাকায় মাইন পুঁতে রাখছে। অনেকেই বলতেছে এটা মাইন পুঁতে রাখে নাই, মাইন কোনো একটা অস্ত্রের উপরে সেট করে রাখছে, এবং এই অস্ত্র দিয়ে ওই মাইনটা পাঠানো হচ্ছে। প্রায় 2000 তেলের ট্যাঙ্কারের উপরে হামলা করার কথা বলেছে হচ্ছে আমেরিকা, যে ইরান যদি এটা করতেই থাকে, হরমুজ প্রণালী যদি মানে সচল না থাকে, তাহলে ইরানের উপর আরো তীব্র হামলা করা হবে। ইরান ভয়ই করতেছে না। ইরান আরো উল্টে ট্রাম্পকে চাপের মধ্যে রাখছে। ইরান শুরু করছে কি, সৌদি আরবে শুরু করছে হামলা, এবং অন্যান্য যেগুলো জায়গায় যেমন কাতার, বাহরাইন, জর্ডান, এগুলো সব জায়গার মার্কিন ঘাঁটিতে হামলা করা শুরু করছে। এতে ওই দেশের মধ্যে আতঙ্ক ছড়ে পড়তেছে। পুরো বিশ্বের মধ্যে ধরেন এক প্রকার আতঙ্ক সৃষ্টি করে ফেলছে ইরান। এখন পুরো বিশ্বের বিভিন্ন দেশ ইরানের পক্ষে কথা বলতেছে। কাতার বলছে যে ইরানের প্রতিবেশী দেশ, ইরানের শত্রু নয়। ভয়ে বলতেছে, এটা ভয়ে। কারণ ইরান যদি মারা যায় তাহলে সবগুলারে নিয়ে মরবে, সবগুলারে নিয়ে মরবে। প্রক্সি যোদ্ধাদের এখন পর্যন্ত সচল করে নাই। প্রক্সি হিজবুল্লাহ কিছুটা হামলা চালিয়েছে ইয়ার উপরে, ইসরায়েলের উপরে, এখন সবগুলো সচল করে নাই। কারণ ইরান এখনো চাচ্ছিল যে যুদ্ধবিরতি যদি হয়, তাহলে ইরান যে আশা নিয়ে, যে পরিকল্পনা নিয়ে সেই আগে থেকেই এখন পর্যন্ত আসছে, সে আশা পরিকল্পনা তারা পূরণ করবে, পূরণ করবে। যুদ্ধ করলে সেটা পূরণ করতে পারবে না। অস্ত্র ক্ষয় হবে, সৈন্য ক্ষয় হবে, ক্ষেপণাস্ত্র যেটা তৈরি করা হচ্ছিল সেটার ক্ষয় হবে, অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতি হবে, তেলের যে বাণিজ্য সেটা কমে যাবে, ইরান পিছনে যাবে। সেটা ইরান চাচ্ছিল না। যেটা হয়েছে এই পর্যন্ত স্টপ কিন্তু ইরান চাচ্ছিল। কিন্তু আমেরিকা যখন দেখলো যে ইরান যাতে কোনোভাবে উপর দিকে উঠতে না পারে, ইসরায়েলকে দিয়ে হামলা চালালো, এবং অনেকদিন থেকে হামলা চালায়, সেটা বেশি দিন টিকে নাই। তবে এইবার ইরান একবারে মাজায় দড়ি বেঁধে, কোমর বেঁধে লাগছে, থামবে না। আপনারা দেখেন, থামবে না। আর এর পিছনে
কিছু কাজ করছে অন্যান্য, যেমন হচ্ছে সৌদি। সৌদি পিছন থেকে ট্রাম্পকে একটু ঘুতাইছে যে শুরু করেন, যুদ্ধ শুরু করেন, ইরানকে বাড়তে দেওয়া যাবে না। কারণ ইরান, ওই যে বলছিলাম ইরানের কিছু দোষ আছে, সেটা বলতেছি। এখন সৌদি এখন চিন্তা করছে যে শালা ট্রাম্পকে ঘুতাইয়া তো আমি বিপদের মধ্যে পড়লাম, এখন সৌদির উপরে হামলা শুরু করছে। এই যে কিছুদিন আগে খবর পাওয়া গেল যে ইসরায়েল সৌদির তেল শোধনাগারে হামলা করছে। আসলে এটা ইসরায়েল করে না, এটা ইরান করছে। এবং এখানে একটু চালাকি করা হচ্ছিল যাতে ইসরায়েলের নামটা এখানে ফ্লাশ হয়, সেটা আসলে সফল হয় নাই। না হওয়ার কারণে সেটা ইরানের উপরে দোষ চাপছে। এখন বিভিন্ন দেশে যে ইরান হামলা চালাচ্ছে, এই হামলার ভয়ে আতঙ্কের মধ্যে আছে প্রতিবেশী দেশ সহ ইসরায়েল এবং ট্রাম্প। ট্রাম্প মানে এখন সামনেও যেতে পারতেছে না, পিছনে আগাতে পারতেছে না, মুখে হুমকি ছাড়া কিছুই দিতে পারতেছে না। আমেরিকার অনেক সৈন্য ইরানে যুদ্ধ করতে যেতে চাচ্ছে না। স্থল যুদ্ধ তো একবারে সম্ভবই না, ইরানে যাওয়া, ইরানে ঢোকা সম্ভব না, কারণ ইরানের প্রায় চতুর্দিকে পাহাড়। আর সে সকল পাহাড়ের পথ পাড়ি দিয়া সৈন্যদের খাবার রসদ আমেরিকা পাঠাবে, এটা সম্ভব হবে না। পাহাড়ের চিপাই চিপাই ইরান তাদের সৈন্য রাখবে, যোদ্ধাদের রেখে দিবে। কারণ ইরান ওই পাহাড়ের যে পথ, সেটা কিন্তু ইরান চিনে। বাহির থেকে যাওয়া চীনে এত সম্ভব নয়। আকাশ থেকে হামলা করা আর স্থলপথে যুদ্ধ করা একবারে রাত দিন তফাৎ। ইসরায়েল ফিলিস্তিনের সাথে পারলো না, চিন্তা করেন। ইসরায়েলকে আমেরিকা এইভাবে সহযোগিতা করছে, অস্ত্র গোলা বারুদ দিয়ে সহযোগিতা করছে, কিন্তু স্থলপথে এগিয়ে যেতে পারে নাই। আবার রাশিয়া ইউক্রেন দেখেন, রাশিয়া এই 4 বছর যুদ্ধ করে মাত্র 5-6টা গ্রাম দখল করছে। একটা দেশে কত গ্রাম থাকে? 5-6টা গ্রাম দখল করতে পারছে। স্থলযুদ্ধ এতটাই কঠিন, ওই দেশের সাথে স্থলযুদ্ধ করা খুবই কঠিন। উপর দিয়ে হামলা করা যতটা সহজ, স্থলপথে যুদ্ধ করা ততটা সহজ নাই। এই জন্য এখন ট্রাম্প মানকাসিবাই পড়ছে। এখন ওই রাশিয়ার হাত পা ধরতেছে, আবার তলে তলে কাতারকে বলতেছে তুমি একটু সন্ধি করে দাও, চুক্তি করে দাও, যাতে যুদ্ধ বিরতি হয়। কিন্তু ইরান বলছে কোনো ধরনের শর্ত দিয়া যুদ্ধ বন্ধ করা যাবে না, তবে আগ্রাসন যদি বন্ধ হয়, এবং সেটা যদি কথা দেওয়া আগ্রাসন বন্ধ হয়, যার কখনো ইরানের উপর আগ্রাসন চালানো যাবে না, তাহলে ইরান যুদ্ধ বিরতিতে সম্মত হবে। এটা ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। এখন ট্রাম্পের মুখে ফেনা উঠে গেছে, চীন সহযোগিতা করতেছে, রাশিয়া সহযোগিতা করতেছে, রাশিয়া তথ্য দিয়ে সহযোগিতা করতেছে। এখন চীন আর রাশিয়া যদি ইরানের পক্ষে থাকে, তাহলে আর লাগে ইরানের যত পক্সি যোদ্ধা আছে, সেই পক্সি যোদ্ধাগুলো দিয়ে এখন শুরু করবে। এই যে আগামীকাল থেকে, মানে কঠোর হুঁশিয়ারি দিছে হচ্ছে ইরান, যে আগামীকাল থেকে শুরু হবে আবার নতুন করে। এতদিন পর্যন্ত ইরান যেই ক্ষেপণাস্ত্র বা যেই ড্রোন হামলা করেছে, সেটা ছিল নিম্নমানের। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এখন থেকে 1000 গোলা বারুদ বহনকারী ক্ষেপণাস্ত্র হামলা করা হবে। তার মানে এতদিন যেগুলো করছে এগুলো শুধু মানে দেখানোর জন্য, আর এখন থেকে পুরোপুরি হামলা করা হবে। এবং একটানা 6 মাস অনর্গল যুদ্ধ করার মতো অস্ত্র গোলা বারুদ ইরানে রয়েছে। ইরানের মাটির নিচের ঘাঁটিগুলা একটা প্রদর্শন করা হয়েছে, আরো কত আছে সেটা তো মানে কল্পনার বাহিরে। আমেরিকা যে কল্পনা নিয়ে, যে আশা নিয়ে ইরানের উপর হামলা করেছিল, ইসরায়েলকে দিয়ে হামলা করাইছিল, সেটার একবারে গুড়ে বালি হয়ে গেছে, গুড়ে বালি হয়ে গেছে। আর ইরানের দোষ হচ্ছে ইরান প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্ক রাখে না। এটা আগে থেকে ইরানের এটা দোষ। ইরাকে যখন হামলা চালালো, তখন ইরান কিন্তু ইরাককে সহযোগিতা করতে পারতো, করে নাই, ইরানের পক্ষে দাঁড়ায় নাই। আজারবাইনে যখন যুদ্ধ হলো, তখন এখানে অভিযোগ আছে ইরানই ওই যুদ্ধ লাগিয়ে দিয়েছে। আরব আমিরাত এই যে যুদ্ধ এখনো মাঝে মাঝে চলে, এটাও ইরান লাগিয়ে দিয়েছে, এই অভিযোগ আছে। তার মানে ইরানকে ধোয়া তুলসীর পাতা বলা যাবে না। বিশ্বের মুসলমান দেশগুলোর উপর যখন হামলা হয়, তখন ইরান মুখ খোলে নেই নিজের স্বার্থের জন্য। এই জন্য আজকে প্রতিবেশী দেশ সহ সব দেশই ইরানের মোটামুটি বিপক্ষে দাঁড়িয়েছে, মনে মনে বিপক্ষে দাঁড়িয়েছে। আর এটা হচ্ছে ইরানের দোষ। এই দোষ থেকে ইরান কখন উঠতে পারবে কিনা যায় না, আর এটা উঠতে দিবে না। আমেরিকা ওই কৌশলে কাউকে সুবিধা দিয়ে কাউকে অসুবিধায় রাইখা ইরানের কাছ থেকে দূরে রাখবে। তবে ইরান দমে যাবে না, ইরানকে শেষ করতে পারবে না। ইরানের উপর হামলা চালাতে পারবে, কিন্তু ইরান দখল করতে পারবে না, পারবে না। স্থলপথে ইরানের সাথে যুদ্ধ করতেই পারবে না। ইরান যদি আরেকটু মানে শক্তি খাটানোর চেষ্টা করে, তাহলে পুরো বিশ্বে আগুন জ্বলবে। কেন আগুন জ্বলবে? হরমুজ প্রণালী বন্ধ করা মানেই দেখবেন তেল গ্যাসের দাম ধাক ধাক করে বৃদ্ধি পাইছে, সবকিছুর দাম বৃদ্ধি পাবে। কারণ ওইটা এমন একটা পথ, ওই পথ দিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় তেল যায়।
প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।